দেশীয় বাদ্যযন্ত্র, ঢোল, জুড়ি ও খঞ্জুরার সাথে গানের তালে তালে নৃত্য ও লাঠিযুদ্ধ প্রদর্শনের মাধ্যমে চলে লাঠি খেলা। প্রাচীনকাল থেকে ভোলার গ্রামগঞ্জে সাধারণ মানুষের মন জয় করে বিনোদন দিয়ে আসছেন লাঠি খেলার শিল্পীরা। পূর্বপুরুষদের উত্তরসূরি হিসেবে তাদের রেখে যাওয়া ঐতিহ্য লাঠি খেলা চর্চা ও রক্ষায় কাজ করে যাচ্ছেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের একটি দল। ভাই, আমাদের এই খেলাটা অনেক আগের পুরানো খেলা। আমরা খেলতাম, আমাদের মুরব্বিরা খেলতো। বাংলার ঐতিহ্য খেলা, খুব মানুষ আইতো এই খেলা দেখতে। মাঝে দিয়া টিভি, ভিসিআর বা টেলিভিশন ডিসলাইন আয়নে, নেট আয়নে খেলা এখন আর দেখে না। মিটিং মিছিলে বিয়া শাদী হইলে আমাদের অনেক মানুষের নেয় আগ্রহ করিয়া, টাকা টুকা পাই। আমরা যদি একটু হেল্প পাইতাম কোনো জায়গা থেকে, আমাদের যদি কেউ একটু হেল্প করতো, আমাদের অনেক সুবিধা হইতো। ঐতিহ্যবাহী এ খেলা দেখে এখনো মুগ্ধ হন স্থানীয়রা। এ সংস্কৃতি ধরে রাখার জন্য নিয়মিত উৎসাহ ও সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অতনু করঞ্জাই। লোকজ সংস্কৃতিগুলো আছে, সেগুলোর ভেতরে লাঠি খেলা অন্যতম। আমরা এগুলো যদি সংরক্ষণের উদ্যোগ নেই, আমরা যারা সাংস্কৃতিক সংগঠনের লোকেরা আছি, তারা যদি এটি উজ্জীবনে কাজ করি, তাহলে এই সংস্কৃতিটাকে ধরে রাখা যায়। লাঠি খেলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ভোলা জেলা প্রশাসন। জেলা প্রশাসন ভোলার পক্ষ থেকে আমরা এই লাঠি খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি এবং এই একই সাথে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে লাঠি খেলাতে প্রদর্শন করা হয় সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে তা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।